আল্লাহ তাআলা বলছে, যার ভিতরে আত্মা রয়েছে, যার ভিতরে রূহ রয়েছে, তাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ বরণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সে আজ হোক কাল হোক, তাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। কেউ মৃত্যুর কাছ থেকে রক্ষা পাবে না। আমরা মনে করি যে যেরকম মানুষ দুনিয়াতে আসার পদ্ধতি রয়েছে, তেমনি থেকে মানুষ দুনিয়া থেকে যাওয়ার পদ্ধতি রয়েছে। আগে ধরুন বাপ আসছে, তারপরে সন্তান আসছে, এইভাবে দুনিয়াতে মানুষ একের পরে এক আসছে। কিন্তু পিতার আগে সন্তানও মারা যেতে পারে, আর সন্তানের আগে পিতা মারা যেতে পারে, এতে কোনো সন্দেহ নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরা, সব প্রকারের ভোগ বিলাস কতন্যকারীকে, হাদিমিল লাযযাতিল মাউত, মৃত্যুকে অধিকারী স্মরণ করো। তাহলে যেই মৃত্যুর কারণে মানুষের সব কিছু আকাঙ্ক্ষা সব কিছু মেটে যায়, ওই মৃত্যুকে তোমরা কি করো, বেশি বেশি করে স্মরণ করো। তাহলে আজকে আমরা কয়জন মানুষ ওই মৃত্যুকে আমরা কি করছি, স্মরণ করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলছে যে তোমরা ওই মৃত্যুকে স্মরণ করো যে মৃত্যুর পরে মানুষের কোনো আকাঙ্ক্ষা থাকবে না, সব কিছু মিটিয়ে দিবে। আপনি আমি আজকে জিন্দা রয়েছি, আজকে আপনার আমার অনেক শখ রয়েছে, অনেক আকাঙ্ক্ষা রয়েছে যে আজকে আমি কি করব, 10 তলা 20 তলা বাড়ি বানাবো, এবং আমার সন্তানের জন্য কিছু কি করব, দুনিয়াতে ইনকাম করে রেখে দিব, যেন আমার সন্তান তার দুনিয়াতে কি করতে পারে, ভালোভাবে থাকতে পারে, আরাম আয়েশ করতে পারে, তার যেন কষ্ট না হয়। এরকম আপনি তার পিতা হয়ে কি করছেন, তার জন্য ধন সম্পদ ফেলে রাখছেন। কিন্তু আল্লাহর রাসূল বলছে সেই মত সবকিছুকে কি করে দিবে, পূর্ণ করে দিবে। তারপরে চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, যে আমরা ধরুন আপনার আমার যখন কষ্ট হয়, তখন আমরা কি করি, মৃত্যু ডাকি যে আল্লাহ আমাকে মৃত্যু দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে হাদিসের মধ্যে শুনুন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা লিযুররি ইয়ানজিলু বি, দুঃখ কষ্টের কারণে তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু যেন না চায়। ফাইন কানা লা বুদ্দা মুতামান্নিয়া ফালিয়াকুল, যদি সে বলতে বাধ্য হয় তাহলে কি বলবে, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রালি, হে আল্লাহ আমাকে ততক্ষণ বাঁচিয়ে রাখো যতক্ষণ আমার বেঁচে থাকা কল্যাণজনক হয়। ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু, আর আমার মৃত্যু যখন দিবে, আমার মৃত্যুটা যেন কল্যাণজনক হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলছে যে তোমরা কেউ কি করবে না, নিজের মৃত্যুর কামনা করবে না, বদদুয়া করবে না। আর তারপরে যদি করতে তোমরা বাধ্য হও, তাহলে তোমরা কি করবে, আল্লাহ তাআলার কাছে মওত চাইবে, যে মৃত্যুবরণ করলে আপনার লাভ হবে ওই মৃত্যুটা আপনি চাইবেন। আর বেঁচে থাকতে চাইবেন যদি আপনি, আপনার বেঁচে থাকাটা আপনার জন্য যদি কি হয়, জরুরি হয়। আর আজকে আমরা কি করছি, সংসারের অত্যাচারে পড়ে, টেনশনে পড়ে আজকে আমরা আল্লাহ তাআলার কাছে কি করছি, মরণ চাইছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা যদি মৃত্যু চাও তাহলে তোমার সাথে ভালোকে চাও, যদি আপনার বেঁচে থাকাটা যদি কি হয়, ভালো হয়, আর মৃত্যুটা যদি ভালো হয় তাহলে তোমরা সেটাকে চাও। এবং তারপরে যখন মানুষ মৃত্যুবরণ করে, তার যখন কি করে, মানুষের যখন আত্মাটা বের হয়, যখন মানুষের যখন আত্মাটা বের হবে অবস্থায়, তখন আমাদেরকে কি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আন আবু সাঈদ আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সাঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মমুস ব্যক্তির কাছে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা তাকলিম দাও। এখানে বলছে যে তোমরা তোমাদের মমুস ব্যক্তির কাছে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা তাকলিম দাও। আর আজকে আমরা আলিম ওলেমারা এই হাদিসের উল্টা কি করছি, তারজমা করছি, বিশ্লেষণ করছি। আমরা হাদিস বুঝতে পারি না ঠিক মতো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে যখন ওই ব্যক্তির রূহখানে কি হবে, বের হওয়া অবস্থায় আছে, তার কাছে নয়,
তাকে বলতে বলবো না, তার কাছে গিয়ে বলো তোমরা জোরে উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলো। আর আজকে আমরা কি করি, ওই ব্যক্তিকে বলছি আমরা যে তুমি কি করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কিন্তু এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে যদি ওই ব্যক্তির যদি সবকিছু ভালো থাকে, মানে তার যদি হুঁশ সবকিছু যদি ভালো থাকে, সে যদি কথা বলতে পারে, তাহলে তোমরা তাকে শিখিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আর সে ব্যক্তির যদি হুঁশ যদি না থাকে, তার যদি হুঁশের বাইরে থাকে, তাহলে তোমরা ওই ব্যক্তিকে শিখিয়ে দিও না, কিন্তু তার কাছে গিয়ে কি করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আর যদি ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তি জান্নাত যাবে, তাকে কেউ জান্নাত থেকে কি করতে পারবে না, আটকাতে পারবে না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যখন ইন্তেকাল করছিলেন, ইন্তেকালের সময়, তখন তার চাচাকে বলছে, আমার চাচা তুমি কি করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, জান্নাত নিয়ে যাওয়ার আমার দায়িত্ব, তুমি শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন তার চাচা তাকিয়ে দেখছে আবু জাহেল বসে আছে, আবু লাহাব বসে আছে, তাদের দিকে তাকাচ্ছে যে আমি এখন মৃত্যুবরণ করব আর আমার ভাতিজার ইসলাম গ্রহণ করতে বলছে, আমি কোনটা করব। তখন তার চাচা বলছে, আমার ভাতিজা আমি জানি তোমার ধর্মটাই চূড়ান্ত ধর্ম, এটাই সঠিক ধর্ম, আর আমি যদি এখন কি করি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাহলে যে আমার কি রয়েছে ভাইয়েরা রয়েছে, তারা বলবে যে তার ভাতিজার দিন গ্রহণ করেছে, মৃত্যুবরণ করেছে। কিন্তু না, আমার পিড়ি থেকে যেটা চলে আসছে, আমার বাপ দাদা থেকে যেটা চলে আসছে, আমি সেই দিনের ভিতরে থেকে কি করবো, মৃত্যুবরণ করব। তাহলে দেখুন, যদি ওই মানুষ ভালোভাবে যদি কথা বলতে পারে, তার যদি শক্তি থাকে বুঝার মতো, তাহলে ওই ব্যক্তিকে শিক্ষা দিতে হবে। আর যদি ওই ব্যক্তির হুঁশ হারিয়ে দেয়, তাহলে তার কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। তারপরে আরেকটা বিধান রয়েছে যে আমরা মনে করি ওই ব্যক্তির কাছে গিয়ে কি করতে হবে, কোরআন পড়তে হবে। ওই ব্যক্তির কাছে গিয়ে কোরআন পড়তে হবে, কিন্তু না, ওই ব্যক্তির কাছে গিয়ে কোরআন পড়া চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন উকবা বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরাউ মাউতাকুম ইয়াসিন, তোমরা ওই ব্যক্তি পত্র মৃত্যু পথ জাগ্রত ব্যক্তির কাছে তোমরা ইয়াসিন, সূরা ইয়াসিন পাঠ করো। কিন্তু এই হাদিসটা কি হয়েছে, দুর্বল জাল, এই হাদিসটি জয়ীফ, এই হাদিসটি চলবে না। কারণ এর উপরে যারা রয়েছে, এটা এই হাদিসটা হচ্ছে আবু দাউদের হাদিস, কিন্তু বুখারী মুসলিম এটাকে প্রাধান্য দেননি, এটা বলছে এটা কি, এটা জয়ীফ হাদিস। আর আজকে আমরা মনে করছি যে মানুষ মৃত্যুবরণ করছে, ওই ব্যক্তির কাছে গিয়ে কোরআন করতে হবে, তেলাওয়াত করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যখন তুমি জিন্দা থাকবে তখন তুমি কি করো, কোরআন তেলাওয়াত করো। তাহলে যে ব্যক্তি জিন্দা থাকায় অবস্থায় কোরআন কোনোদিন তেলাওয়াত করলো না, কোরআন শুনলো না, তার জন্য আজকে কি করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তার জন্য কোরআন পাঠ করা হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা তার জন্য কোরআন তেলাওয়াত করবে না, চলবে না। আর আজকে আমরা সেগুলো কি করছি, বেদাত। এটা কি বেদাত যে আমরা মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে কি করছি, কোরআন পাঠ করছি, এটা একদম টাটকা বেদাত, এটা চলবে না, এটা শরীয়ত থেকে বাদ, এটাকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, এটাকে বাদ দিয়ে দিতে হবে। তারপরে যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন আমরা কি করি, মানুষের নাম কি করি, মসজিদে এলাউন করে আসি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে নিষেধ করেছেন, সেটাকে নিষেধ করেছেন। এই হাদিসটা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা ইয়ানহা আনিন নাঈ, কানা ইয়ানহা আনিন নাঈ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সংবাদ প্রচার করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর প্রচার করতে নিষেধ করেছেন। আর আজকে আমরা আমাদের সমাজে যখনই মানুষ মৃত্যুবরণ করে, তখন আমরা মসজিদের মাইকে গিয়ে কি করি, তার নামটা এলান করি যে অমুক মানুষ মারা গেছে, তার মাটি হবে অমুক অমুক টাইমে। যে মানুষ 30 বছর 40 বছর বয়স পাওয়ার পরেও তাকে মুয়াজ্জিন দিন রাতে 5 ওয়াক্ত ডেকেছে, তাকে আজানের মাধ্যমে মসজিদে ডেকেছে, ওই ব্যক্তি কোনোদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে যায়নি মসজিদের, ওই মুয়াজ্জিনের ডেকে ওই আজানের ডাকে সে কি করেনি, সারা দেয়নি, 5 ওয়াক্ত সালাত আদায় করতে যায়নি। আর আজকে আমরা ওই ব্যক্তির নামে মসজিদে গিয়ে কি করছি, এলান করছি যে ওই ব্যক্তির নামাজ কি হবে, এইটা সময় কি করা হবে, জানাজা আদায় করা হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা মৃত্যু মানুষের নাম কি করে না, এলান করিও না মাইকে, মাইকে
কি করিও না, এলান করিও না। আর আজকে আমরা কি করছি, এগুলাকে বেশি বেশি করে প্রাধান্য দিচ্ছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য, আমাদের দিনের জন্য বেদাত বলে গেছেন, শরীয়তের বাইরে বলে গেছেন, আজকে আমরা তারই উম্মত হয়ে আজকে আমরা কি করেছি, এক রে ধরেছি, শক্ত মনে